বেকারত্ব একটা জীবনে যে কত বড় অভিশাপ এটা ছেলেদের চেয়ে ভালো কেউ বুঝবে না। বর্তমান সমাজ রাস্তার পাগলকেও অ্যাকসেপ্ট করে, মানসিক প্রতিবন্ধীকেও অ্যাকসেপ্ট করে, কিন্তু বেকার ছেলেকে কেউ অ্যাকসেপ্ট করে না। একটা বেকার ছেলের কমফোর্ট জোন বলতে কোনো শব্দ নেই। একই বাবার দুইটা ছেলে, একটি ছেলে ইনকাম করে আর একটা ছেলে ইনকাম করে না। যে ইনকাম করে তার হাজারো অন্যায় থাকার পরেও ফ্যামিলিতে তার কোনো দোষ নেই, আর একটা ছেলে ইনকাম করে না, সে যদি 10 মিনিট লেট করে ঘুম থেকে উঠে এটা ফ্যামিলির জন্য সমস্যা। সে যদি চুল একটু বড় করে কাটে এটাও সমস্যা। সে যদি তার নিজের বন্ধু বান্ধবের সাথে একটু মিশে এটাও সকলের জন্য সমস্যা। বর্তমানে বেকারদের সাথে তার ফ্যামিলি, তার সমাজ এমন ভাবে ব্যবহার করে যেন বেকাররা মানুষই না, একেবারে জীবজন্তুর মতো। অনেক যুবক ভাই আমাকে পার্সোনালি নক দেয় যে হুজুর, জীবনে এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি, বেকারত্বের অভিশাপ আমার ঘাড়ের উপর এখনো পড়ে আছে, কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। তাদেরকে আমি বলবো, প্রিয় ভাই, ইউ শুড লার্নিং ফ্রম স্পাইডার। তোমাকে শিক্ষা গ্রহণ করা উচিত একটা মাকড়সা থেকে। একটা মাকড়সা যখন সে তার জাল বুনে, জাল বুনতে গিয়ে শতবার সে নিচে পড়ে যায়, শতবার তার জাল ছিঁড়ে যায়, কিন্তু একটা মাকড়সা সে হার মানে না, সে তার নিজের চেষ্টা চালিয়ে যায়, সে তার নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সে চেষ্টা করতে থাকে। এ কারণে যারা জীবনে এখন পর্যন্ত কিছু করতে পারে নাই, বারবার চেষ্টা করার পরেও যারা ব্যর্থ, তাদেরকে বলবো, প্রিয় ভাই, নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত নিজের পুরোটা দিয়ে চেষ্টা করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে সফলতা আসবে ততক্ষণ পর্যন্ত হার মানা যাবে না। নেভার গিভ আপ, কখনোই নিজের হাল ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় ভাই, আর কতদিন মৃত মানুষের মতো পড়ে থাকবে? এবার একটু ঘুরে দাঁড়াও। সারাটা জীবন যারা তোমাকে বলতো যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের সামনে গিয়ে গলাটা উঁচু করে বলে দাও, একদিন আমি এই পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ।